টি-20 বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে ২রা জুন থেকে। এবার অংশ নেবে ২০টি দল। বিশ্বকাপের আগে দল ঘোষণার প্রাথমিক কাজ সারতে হয় সবাইকে। আইসিসির সেই সময়সীমা ছিল ৩০ এপ্রিল পর্যন্ত। সেই সময়ের মধ্যে বিসিবিও আইসিসিকে ১৫ জনের তালিকা পাঠিয়ে দেয়। তবে কোনো এক রহস্যময় কারণে বিসিবি সেই সময় টিম ঘোষণা করেনি। অবশেষে আসলো সেই মহেন্দ্রক্ষণ। ১৪ মে দুপুরে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ। এ সময় প্রশ্ন ওঠে, আইসিসির কাছে পাঠানো প্রাথমিক দলে কি কোনো পরিবর্তন এনেছে বাংলাদেশ? চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু জানালেন সেই পরিবর্তনের কথা। ১৫ জনের দলে ১৪ জন টিকে গেছে, কপাল পুড়েছে সাইফুদ্দিনের। ৩৬ মিনিটের সংবাদ সম্মেলনে চিফ সিলেক্টর সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দিতে হয়েছে সাইফুদ্দিনের বাদ পড়া আর তানজিম সাকিবের দলে ইন করা নিয়ে। প্রধান নির্বাচকের সঙ্গে উপস্থিত ছিলেন বাকি দুই নির্বাচক ফরমার ক্রিকেটার আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার। সাইফুদ্দিনের বাদ পড়ার কারণ জিম্বাবুয়ের বিপক্ষের সিরিজের শেষ ২ ম্যাচ তার বেশি রান খরচ করা আর প্রয়োজনের সময় ইয়র্কার কম করাটা তাকে দল থেকে ছিটকে দেয়, আর ভাগ্য খুলে যায় সাকিবের। পেস বোলার তানজিম হাসান সাকিবকে নির্বাচকরা সাইফুদ্দিনের জায়গায় বিশ্বকাপের জন্য বেছে নেন। সাইফুদ্দিনকে দলে না রাখা নিয়ে লিপু আরও বলেন, তাদের সামনে দুটো রাস্তা খোলা ছিল। দলে থাকা ফিট ক্রিকেটারদের মধ্যে থেকে যে কোনো একজনকে বেছে নেওয়া অথবা বাকিদের পরখ করে দেখা। তারা ইনজুরি থেকে ফেরা সাইফুদ্দিনের পারফরমেন্স দেখতে চেয়েছিলেন। এই অলরাউন্ডের ওপর সিলেক্টরদের আস্থা ছিল, তবে জিম্বাবুয়ে সিরিজ আস্থার জায়গায় কিছুটা এগিয়ে থাকে তানজিম সাকিব। সে কারণে সাইফুদ্দিনকে রাখা হয়নি। বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে নির্বাচকদের নজরে আসেন ইনজুরির সঙ্গে লড়াই করা সাইফুদ্দিন। ৯ ম্যাচে ১৫ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেন ৬৩ রান। ফরচুন বরিশালের চ্যাম্পিয়নেও রাখেন বড় ভূমিকা, তবে সেই পারফরমেন্স ধরে রাখতে পারেনি জিম্বাবুয়ে সিরিজে। তাই তো দল থেকে শেষ পর্যন্ত নাই হয়ে গেলেন। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।